স্মার্টফোন বা ইন্টারনেট আসার পর যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনে অ্যাকচুয়ালি মানুষ কিন্তু অনেক ধরনের ব্যবসা করার সুযোগ পেয়েছে, যেটা আজ থেকে 10-12 বছর আগে মানুষ পারত না। আপনারা দেখছেন আজকে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে প্রচুর ইউটিউবার বেরিয়েছে তো, বিশাল রোজগার করছে তারা, প্রচুর ডিজিটাল এন্টারপ্রেনার বেরিয়েছে যারা আজকে সেই। আর নালে আগে কি ছিল, আমি তো স্কুল লাইফে যা হতো, সকালবেলা যদি বলতাম স্কুলে যাবো না, বলে স্কুলে যাবি না, সরকারি চাকরি করতে হবে, ভালো করে পড়াশোনা করো, বলতো কি বলতো না? আপনাদের মনে করুন তো ছোটবেলাটাকে। এখানে কতজন আমরা সরকারি চাকরি করি? লাখে একজন। তবে আমি একটা কথা বলি, আমি এটা গর্বের সাথে বলি যে সামহাও মানুষ জীবনের সাকসেস এক্সট্রিম জায়গাটাকে সরকারি চাকরিতে ধরে, কিন্তু বাকি লোকগুলো কি করবে তাহলে? কি সবাই তো পাবে না। আর আজকের ডেটে দাঁড়িয়ে আমি একটা জায়গায় খুব খুশি, আমি এমন একটা ব্যবসা করি যে বিজনেসটায় শুধু সাধারণ মানুষগুলো নয়, যারা সরকারি চাকরি করে তারাও এই ব্যবসাটা করে। 10 বছর 15 বছর সরকারি চাকরি করে আসার পরও তারা কিন্তু আমাদের এই বিজনেসটার মধ্যে তারা এসছে। এইটা আমাকে সবচেয়ে বেশি প্রাউড ফিল করে। আই থিঙ্ক আমি আপনাদেরকে এক্ষুনি এক্সাম্পল দেবো, অনেকেই আছেন যারা সরকারি চাকরি করেন সাথে ক্রাউড অন বিজনেস করেন। কয়েকজন হাত তুলুন তো একটুখানি প্লিজ। দেখুন, দিস ইজ দ্য প্রাউড মুভমেন্ট অফ দিস বিজনেস। এটাই আমাদের সবচেয়ে বড় জয়, কি রাইট? আমরা ছোটবেলায় ভাবতাম সরকারি চাকরিতেই সবকিছু, সেই রবীন্দ্রনাথের কবিতা, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আজকে কিন্তু সেই মানুষগুলো বলছে না না, সাথে আমাদেরকে আরেকটা এন্টারপ্রেনারশিপ বিজনেস নিয়ে ভাবতে হবে, যে বিজনেসটা আমাদেরকে দেবে। এবং এই মানুষগুলো কিন্তু বুঝেছে, তারপরেই কিন্তু এরা ভ্যালু দিয়েছে ক্রাউড ওয়ানকে। এটা ওই ধরনের বিজনেস, নট আপনি যেটা ভেবে এসেছিলেন, রাইট? এবার বিজনেসটা বলার আগে আমি আপনাদেরকে বলবো যে ওয়েলকাম টু সাকসেস প্রথম স্লাইডে লেখা আছে। আমরা ওয়েলকাম টু সাকসেস মানেটা কি? দেখুন, আমার কথায় আমি মনে করি প্রত্যেকেই বলে সাকসেস মানে প্রচুর পয়সা, তাই কি? সাকসেস মানে প্রচুর পয়সা, ব্যাপারটা তা নয়। আমি বিশ্বাস করি প্রত্যেক কটা জিনিসে ছোট 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 সাকসেস থাকে। অ্যাকচুয়ালি যদি আমরা সাকসেস বলি, সাকসেস হচ্ছে অ্যাকুমুলেশন অফ সাকসেসেস। ছোট ছোট সাকসেসকে মিলিয়ে একটা বড় সাকসেস পাওয়াকেই বলা হয় অ্যাকচুয়ালি সাকসেস। আর প্রত্যেক কটা স্টেপে আমরা জীবনে সাকসেস পাই। কারেন্ট সিনারিও যদি আমরা দেখি, 2020 পর থেকে যেভাবে মার্কেটের ট্রেন্ডটা ঘুরেছে, 2020 পর থেকে কিন্তু আমি জানি না আপনারা কতটা ডিজিটাল বিজনেস বা ডিজিটাল ওরিয়েন্টেড সোশ্যাল হয়েছেন, বাট দুনিয়া কিন্তু ডিজিটাল হয়ে গেছে। আর এই ডিজিটালাইজেশনে ম্যাক্সিমাম লোক কিন্তু যারা ডিজিটাল মোডে চলে এসছে তারা কিন্তু বেনিফিটেড, যারা এখনো ডিজিটাল মোডে আসেনি তারা কিন্তু স্ট্রাগল মোডে চলে গেছে। এটা প্র্যাকটিক্যাল, তারা কিন্তু স্ট্রাগল মোডে চলে এসছে। যেমন আমি একটা মজার কথা বলি, আমরা অন্তত 6 মাস পর আজকে একটা মিটিং করছি, অ্যাপ্রক্স 3-4-5 মাস তো হবে, 5 মান্থস আমরা মিটিং করেই না ফিজিক্যালি। 4-5 মাস পর আমরা এসে আবার আজকে মিট করছি, বাট আমরা রেগুলার মিটিং করি। কিভাবে করি? ডিজিটাল মোডে। আর এই ডিজিটাল মোডের মধ্যে আসার ফলে কিন্তু মানুষের জীবনে সাকসেসের ডিফারেন্সটা তৈরি হচ্ছে। আর এই সাকসেসের ডিফারেন্সটা কি জানেন? এই সাকসেসের ডিফারেন্সটা হচ্ছে যে ডিজিটাল মোডে প্রত্যেক কটা মানুষের ইন্ডিভিজুয়াল সাকসেসটা রয়েছে, যেটা আমরা ট্র্যাডিশনাল বিজনেস বা ট্র্যাডিশনাল মোডের মধ্যে পাচ্ছি না। আর যে কারণের জন্য আমরা এখানে যতজন বসে রয়েছি এবং আমরা যখন এখান থেকে বাইরে বেরোবো, যতগুলো মানুষের সাথে আমরা কথা বলবো, প্রত্যেক কটা মানুষই জীবনে কিছু না কিছু খুঁজে বেড়াচ্ছে তো? মন থেকে বলুন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সত্যিই কি স্যাটিসফাইড না কিছু খুঁজে বেড়াচ্ছেন? মনের মধ্যে একটা কিছু খুঁজে বেড়াচ্ছেন কি না? হ্যাঁ কি না? আমি আপনাকে একটা কথা দিতে পারি, আমরা যে আলোচনাটা করব আগামী 1-1.5 ঘন্টা, আপনি ওইটা স্যাটিসফ্যাকশন পাবেন, সেই খুঁজে পাওয়ার জায়গাটার স্যাটিসফ্যাকশন পাবেন, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। রেডি আপনি?
Yes. তার কারণটা কি, আমি ডায়লগ দিচ্ছি না, তার কারণটা হচ্ছে যে জায়গাটা নিয়ে আপনার সাথে আমি কথা বলছি, এটা নট অনলি ভারতবর্ষ ছাড়া আরো 180-র উপরে দেশে প্রায় 5 কোটি মানুষ সিলেক্ট করেছে। এবার আপনারা কিছু মানুষ 5 কোটির মধ্যে আছেন, আর কিছু মানুষ 5 কোটির মধ্যে আসতে চলেছেন। আপনারা রেডি? Yes. কারা কারা রেডি না? ও, তাহলে আমি ভালো প্রশ্ন করেছি। আচ্ছা, একটা রিকোয়েস্ট করব, একটু ফোনগুলো সাইলেন্ট করে দেবেন। সবাই যদি একটু ফোনগুলো সাইলেন্ট করে দেন খুব ভালো হয়। দাদা দাদা জলটা দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার হয়ে গেছে সাইলেন্ট? রেডি? তো একটুখানি আমি ডিটেলসে আসি। পিপিটিটা প্রথম দেখুন বিজনেসটার বেনিফিট। বিজনেসের নাম শুনলে যেটা আমরা ভয় পাই তো, ওরে বাবা কত না ইনভেস্টমেন্ট রয়েছে, কত না কি রয়েছে, আমি তো ভাই একটা চাকরি করি, ব্যবসা করি। প্রথম এই বিজনেসটার বেনিফিট হচ্ছে যে আপনি দিনে 2 ঘন্টা বার করতে পারবেন আপনার জন্য। কার জন্য বার করছেন? আপনার জন্য, রাইট? 2 ঘন্টা বার করতে পারবেন। এই রে, আবার কি বোবাদের মাঝখানে চলে এলাম? একটু হ্যাঁ না বলবেন আমাকে, ইয়েস অর Yes, নো? sir. দেখুন, ইংরেজি জানি আর না জানি, ইয়েস আর নোটা সবাই জানি। হ্যাঁ, বাস এটাই বলতে হবে। 2 ঘন্টা বের করা যায় আমাদের? Yes. ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান, ওই ইংরেজি জানি না, আমি তো পারবো না, বাট এই বিজনেসটার গ্যারান্টি হচ্ছে এনিওয়ান, যে কেউ করতে পারে। আপনি এনিওয়ানের মধ্যে পড়েন? ওকে, আপনিও তাহলে আছেন। নো লস নো রিস্ক। ভাই ব্যবসা মানে আমি লসের রিস্ক বা হেডেক নিতে পারবো না। নেবেন? কেউ নেবেন না? তাহলে এই বিজনেসটার মধ্যে রয়েছে। সেকেন্ড, থার্ড, ফোর্থ হচ্ছে নো এক্সপিরিয়েন্স। যে আমি একটা ব্যবসা করবো, আমার তো ভাই এক্সপিরিয়েন্স নেই, আমি তো কিছু জানি না, আমি যদি করতে না পারি, ডিজিটাল ব্যাপার, আমি তো প্রথমবার ডিজিটালি আসছি, স্যার লাগবে না। রেডি? ওই দে আবার পালিয়ে গেছে। আচ্ছা, ফিফথ পয়েন্ট যেটা বলছে লাইফ চেঞ্জিং বিজনেস ফর লাইফ টাইম। অর্থাৎ এ কোনো টেম্পোরারি নয়, 6 মাসের ব্যবসা, 3 মাসের ব্যবসা, 1 বছরের ব্যবসা নয়, যে আছে চলবে তারপরে আবার গল্প হয়ে গেল। কোনো গল্প নেই, চলবে। হ্যাঁ, লাইফ টাইমের জন্য চলবে। ওকে, চলুন তাহলে আলোচনা করা যেতে পারে। মানে হ্যাঁ আসছে, ইয়েস আসছে। বলছে, দেখুন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, যেটা নিয়ে আমি কথা বলছিলাম। বলছে অল সাকসেসফুল বিজনেসম্যান নাও ইন অনলাইন বিজনেস অর ডিজিটাল মার্কেট। এটা ঘটনা। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করেছি, বা একটু 2010-12-তে আমরা পৃথিবীর সবচেয়ে ধনীতম ব্যক্তির কার নাম বলতাম? বিল গেটস। আর ইন্ডিয়াতে কাদের নাম বলতাম? হ্যাঁ, বলুন 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 বলুন, জানেন আপনারা? প্রায় পেন দেবো আমি কুইজ কন্টেস্টে। কি আম্বানি, রিলায়েন্সের মালিক, হ্যাঁ কি না? হ্যাঁ, 2012-তে এটা বলে এসছি তো। কিন্তু এখন বলবেন কাদের নাম, বলুন কাদের নাম দেবেন? তাহলে ওরা কি করলো দাদা? ওরা তো আগে থাকতে বিলিনিয়ার ছিল 2012-15-তে। আজ 2022 ওদের নাম চেঞ্জ হয়ে গেল কেন? কেন হলো দাদা? ডিজিটাল টেকনোলজি। অর্থাৎ যে লোকগুলোর নাম পৃথিবীর টপ 10 লিস্টে ছিল না, সেই লোকগুলো হুস করে 5-6 বছরের মধ্যে কি করলো? টপ পজিশনটা ধরে নিল। কেন হতে পারলো? ডিজিটাল বিজনেসের জন্য। কারণ ডিজিটাল ট্রেন্ড তৈরি হয়েছে। আজকে ইন্ডিয়াতেও যদি বলি, আপনি মুকেশ আম্বানিকে অনেকদিন যাবত বড় লোক জানেন, রতন টাটাকে অনেকদিন যাবত বড় লোক জানেন। এখন তাদেরকে কম্পিটিশন কে দিচ্ছে? ওলা, উবের, সুইগি, জোম্যাটো, এরা দিচ্ছে কি দিচ্ছে না? কোটি কোটি টাকার বিজনেস। তাহলে এই যে সেগমেন্টটা আমরা কি দেখতে পাচ্ছি, জাস্ট 6-7-8 বছরের মধ্যে ওই লেভেলে পৌঁছে যাওয়া যায়। আর যারা দীর্ঘ 30 বছর 40 বছর যাবত ব্যবসা করে বসেও কিন্তু একই জায়গায় স্টে করে যাচ্ছে। ডিজিটাল মার্কেটের ট্রেন্ডের এফেক্টই হচ্ছে এটা। আমরা এখানে কেন এটা নিয়ে আলোচনা করছি? বিকজ আপনি যদি ট্র্যাডিশনাল বিজনেসের মধ্যে থাকেন, ট্র্যাডিশনাল বিজনেসের মধ্যে যে গ্রোথটা আপনি পাবেন, ওইটাই আপনি ডিজিটাল বিজনেসের মধ্যে এসে কিন্তু গ্রোথটা বেশি পাবেন, যেটা অলরেডি ইলন মাস্ক,
জেফ বেজোস ফেসবুকের ওনার মার্ক জুকারবার্গ পেয়েছে কি পাইনি? সেম গ্রোথটা আপনি পাবেন। আপনি রাজি? আপনাকে একটা প্রশ্ন করছি, ডু ইউ ওয়ান্ট টু বি আ ডিজিটাল বিজনেসম্যান? আপনি কি ডিজিটাল বিজনেসম্যান হতে রাজি? আপনার লাগবে সাকসেস, রাইট? তো এইটা হচ্ছে বেসিক রিজন এই বিজনেসটা করার। এবার দেখুন, বলছে ওই যে ডিজিটাল বিজনেসম্যানরা কিভাবে রোজগার করে, কারণ সবার কাছে তো দাদা ল্যাপটপ কম্পিউটার নেই, কিন্তু একটা জিনিস এখন সবার কাছে আছে, সেটা হচ্ছে স্মার্টফোন। আছে কি নেই দাদা? পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে হয়তো জল ঠিকঠাক পাওয়া যায় না, খাবার জল, ঠিক আছে, সেখানে খাবার ঠিকঠাক পাওয়া যায় না, কিন্তু স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আজকে অ্যাভেলেবেল। আর এইটার কারণের জন্যই কিন্তু পুরোপুরি ডিজিটাল বিজনেস এতটা স্ট্রং হয়েছে। তার কারণ হচ্ছে এর আগে পর্যন্ত যে সময়টা ছিল সেখানে ল্যাপটপ আর কম্পিউটারই থাকবে ইন্টারনেটের সাথে কানেক্টেড, কিন্তু ফোন যেদিন থেকে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়েছে বিজনেস মোড পুরো চেঞ্জ হয়ে গেছে। মানুষের কাছে চলে গেছে স্মার্টফোন, আর স্মার্টফোন হয়ে গেছে মার্কেট। মার্কেট বোঝেন? বাজার, বাজার আমার আপনার পাড়া সবজি বাজার, মাছের বাজার, হয়তো হ্যাঁ, ডিজিটাল মোডে বাজার হচ্ছে আপনার পকেটের মোবাইলটা। বাজারে আমরা কি করি? আমরা কারা? কাস্টমার। আমরা কি করি? বাজারে যাই, কি গো কত করে? আর বাজারে কিছু মানুষ আসে, তারা কি করে? বিক্রি করতে আসে। মাছওয়ালারা বিক্রি করে, সবজি করে, কি করে না? ডিজিটাল মোডে পৃথিবীর সবচেয়ে বড় বাজারটার নাম হচ্ছে স্মার্টফোনটা। আপনার ফোনটা, আমার ফোনটা, সবার ফোনটা, এটা হচ্ছে বাজার, বুঝলেন? দেখুন আপনাকে কিভাবে মাল বেচে, নাম শুনেছেন? এরা বিক্রেতা, মাল বেচতে এসছে। আপনার এটা মার্কেট। মার্কেট কাস্টমারটা কে? আমি। কি করছি? কোথা দিয়ে? মার্কেট কোথায়? আমার ফোন। পৃথিবীর যে কোনো মার্কেটিং আপনি দেখুন, যা খুশি আপনি আপনার জেনারেল লাইফে করছেন, এই বাজারটা দিয়ে করছেন। ডিজিটাল মোডের বাজার হচ্ছে দাদা স্মার্টফোন। এটা আপনি বুঝে নিন। যত বেশি স্মার্টফোন ঘাটবেন তত আপনি কাস্টমার। আপনি কে? আপনারা এখানে ফ্রিতে ফেসবুক করেন, সৌদ আজকে একটা হেভি ছবি দিয়েছে, লাইক মারেন তো? আপনি ফেসবুকের কাস্টমার দাদা। আমার ছবি লাভ মারতে গিয়ে আপনি ফেসবুকের ওনারকে রোজগার দেন। যত বেশি ফেসবুক ইউজ করেন তত বেশি ফেসবুকের ওনার রোজগার করে। কিভাবে করে? কিচ্ছু না, ও আপনাকে ফ্রিতে ইউজ করতে দিয়েছে, আপনি করছেন। আর ফেসবুকের ওনার কি বলছে অন্যান্য কোম্পানিগুলোকে, দেখো ভাই, এনি টাইম তুমি যে কোনো মিনিট, 1 মিনিট সার্ভে করো আমার ওয়েবসাইটকে, দেখো 200 কোটি লোক বা 50 কোটি লোক বা 25 কোটি লোক অনলাইন। তুমি তোমার বিজনেস প্রমোট করতে চাও, আমার এখানে অ্যাড দাও। কেন? ওরে বাবা, একটা অ্যাড দিলে 200 কোটি লোকের কাছে চলে যাবে, যে কোনো কোম্পানি আসে কি? আমি যদি এখানে একটা প্রোডাক্ট বিক্রি করি, এতগুলো লোকের কাছে যাবে, আর আমি যদি ইন্ডিভিজুয়াল ফোন করি, একটা লোকের কাছে যাবে। এই অনলাইন মার্কেটিংটাই হচ্ছে এটা। এবার যদি দেখি এই কোম্পানিগুলোকে, এতদিন পর্যন্ত তো আমার আপনার পাড়ার মুদিখানার দোকানদাররা মাল বেচতো, কোথায় বেচতো? তাদের পরিচিত মানুষদের মধ্যে। তারপরে ও সীমিত কাস্টমারের মধ্যে ছিল, কাস্টমারটা লিমিটেড ছিল। কিন্তু এখন যদি অনলাইন মোডে আসে, তাহলে ওই দাদা বেহালা থেকে এসছে, আর এই দাদা আমাদের কলকাতা হাওড়া থেকে এসছে, তো এই দুই দাদাই একটা লোকের কাছ থেকে মাল কিনতে পারে, বিকজ দুজনই ইন্টারনেটে আছে। আবার যে আমেরিকা আছে সেও সেখান থেকে কিনতে পারে। ডিজিটাল মোডে ফাস্ট হয়ে গেছে ওয়ার্ল্ড, যার ফলে কিন্তু এই কোম্পানিগুলো লাস্ট 10-8 বছরে কিন্তু সবচেয়ে বেশি গ্রোথ নিয়েছে। আর আমরা কিন্তু আস্তে আস্তে ইউজ করা শুরু করেছি। আগে খুচরোর জন্য ঝামেলা করতাম, গুগল পে, ফোন পে এসে সুবিধা করে দিয়েছে। আজকে যে কোনো জিনিস দেখুন, সোশ্যাল মিডিয়া বলুন, জোম্যাটো, সুইগি, বাইজুস বলুন, সবকিছু। এবং যত দিন যাবে, যত সময় যাবে, তত বেশি কিন্তু আমরা এদেরকে ইউজ করা শুরু করব। আমি কেন আপনাদেরকে এই জায়গাটা বলছি, তার কারণটা যে আপনাদের বুঝতে হবে যে এরা কি করে বড়লোক হলো, আপনিও কি করে বড়লোক হতে পারেন, বা আপনি আপনার সাকসেস। শুধু বড়লোক মানে পয়সা নয় দাদা, স্যাটিসফ্যাকশন, সেই জায়গাটা কি করে পৌঁছাতে পারে, এরা কি করে সাকসেসফুল হলো। যেটা আমি আপনাদেরকে বললাম, এই যে বিজনেসগুলোকে আমরা দেখছি, এদেরকে আমরা যদি দেখি, এদের উদ্দেশ্য মাল বিক্রি করা নয়। জানেন, আমরা অনেকে ভাবি কোথায় কিনলি, বলি আমাজন থেকে। কোথায় কিনলি? রাজুদার দোকান থেকে। রাজুদা মাল বিক্রি করে, আমাজন মাল বেচে না। বেচে? কেউ বলতে পারবেন আমাজন মাল বেচে? কেন বলুন তো? আমাজন হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা কি করেছে, কোথাকার কোম্পানি আমাজন? আমেরিকার কোম্পানি। একটু খেয়াল করে দেখেছেন, আমেরিকান কোম্পানি, ইন্ডিয়ার লোক
মাল বেচে, কোথায় বেচে? আমাজনে বেচে, আছে তো? আবার কেনে কে? ইন্ডিয়ান লোক কেনে, আর পয়সা কে কামায়? এটা হচ্ছে বিজনেস। ইন্ডিয়ান লোককেই ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান লোক দিয়ে বেচায়, আর পয়সা কামায় আমাজন। বুঝতে পেরেছেন এতদিন? আমরা ধরতেই পারিনি। কথা আছে, আমাদেরকে যারা বোকা বানায় তাদেরকে যদি ধরতে না পারি তাহলে ফেসে যাবো। আমরা সবাই এখানে, আমি নিজেও ইনফ্যাক্ট কি বলবো, আমরা এক কথাটা মুরগি, কিন্তু কিছু করার নেই, মার্কেট এরকম হয়ে গেছে, আমাদেরকে এটা ভাবতে হবে। আলটিমেট আপনি আমাজন বলুন, একটাও আমাজনের প্রোডাক্ট নয়। ওলার কি একটাও গাড়ি আছে? হ্যাঁ। সুইগি জোম্যাটোর একটা রেস্টুরেন্ট আছে? আপনার পাড়ার রেস্টুরেন্ট, হ্যাঁ, ও মাল বেচছে, আপনাকে বেচছে, মাঝখান থেকে সুইগি পয়সা কামিয়ে বেরিয়ে যাচ্ছে, মাঝখান থেকে জোম্যাটো পয়সা কামিয়ে বেরিয়ে যাচ্ছে। কি দাদা, এই তো যান না পাড়ার দোকানটা, একটুখানি 2 মিনিট হেঁটে গিয়ে রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে আসুন। বাট আপনার অভ্যাস কি হয়ে গেছে? ডিজিটাল অভ্যাস হয়ে গেছে। মার বুক চলে আসবে বাড়ি থেকে, কে যাবে? পয়সাটা কে কামাচ্ছে? সুইগি জোম্যাটো। দাদা বুঝতে হবে। কেন এটা বুঝতে হবে? তার কারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন যে পয়সা কি করে কামানো যায়, সাকসেস কি করে হওয়া যায়। এই ট্রেন্ডটাকে এরা বুঝতে পেরেছে, এদের কাছে কিচ্ছু নেই। এবার এরা ব্যবসাটা কি করে বাড়ালো? প্রশ্ন হচ্ছে যে ব্যবসাটা বাড়ালো কি করে? আপনারা প্রত্যেকে বলতে পারবেন বিজনেস বাড়ানোর থিওরি। আমরা খুলে একদম পুরো, আমরা আজকে পুরো ওপেন আলোচনা করছি। ধরুন দাদা একটু উঠে দাঁড়ান, ওকে, এখান থেকে এই দাদা উঠে দাঁড়ান, আর ওখান থেকে প্রেমদা উঠে দাঁড়ান। আপনারা উত্তর দেবেন। এই দাদার মুদিখানা দোকান, দাদার বাড়ি বাটানগরে, বাটানগরে দাদার মুদিখানা দোকান। আপনার বাড়ি জঙ্গিপুরে, দাদার মুদিখানা দোকান। প্রেমদা নাগের বাজারে, প্রেমদার মুদিখানা দোকান। বিষয়টা হচ্ছে এই দাদার যে দোকানটা সেটা একটু এলাকার ভেতরে, নিজের পাড়ার মধ্যে। এই দাদার কাছে ওই এলাকার 200-300 কাস্টমার মাল কেনে রেগুলার বেসিসে, ওকে। এই দাদার দোকানটা রোডের ওপরে, ফলে 2-3টে পাড়ার লোক ওই দোকানটা থেকে কিনতে পারে, 500-700 কাস্টমার। আর প্রেমদা একদম প্রাইম লোকেশনে আছে, এবং প্রেমদার কাছে মোটামুটি 1000-2000 কাস্টমার মাল কিনতে পারে। আপনারা বলতে পারবেন এদের মধ্যে পয়সা বেশি কে কামায়? হ্যাঁ, হ্যাঁ, একজন বললো ওই দাদা। শিওর? হ্যাঁ, কেন বলুন? একটু ভালো করে বলুন। কাস্টমার বেশি, তার মানে আমরা এটা বুঝি যে যার কাছে কাস্টমার বেশি, থ্যাংক ইউ, যার কাছে কাস্টমার বেশি সে বেশি পয়সা কামায়। তাহলে আলটিমেট থিওরিটা কি? কাস্টমার বাড়াও, কাস্টমার বাড়াও। যেদিন আমাজন, ওলা, উবের, সুইগি, জোম্যাটো, গুগল পে, পেটিএম, ফেসবুক মার্কেটে লঞ্চ করেছিল, ঢুক করে লঞ্চ করলো, সবার মোবাইলে ঢুকে গেল, হয়েছিল? কি করেছে ওরা? শুরু করেছে কিন্তু 100 লোক দিয়ে, জানা পরিচিত। দাদা আমি ফেসবুক লঞ্চ করেছি, মার্ক জুকারবার্গ বলেছিল আপনারা ইউজ করুন, দেখুন ভালো লাগবে, করেছিল। এরা মেন যেটা করছে লাস্ট 7-8 বছরে, দেখুন লেখা আছে দে ইনক্রিজ ইউজার ডে বাই ডে। ইউজার মানে কি? আরে আপনাকে একটু এক্সট্রা সম্মান দিয়ে হয়েছে ওরা। আপনার মুদিখানা দোকান বলে আপনি কাস্টমার, আর এরা বলে আপনি ইউজার। কোথায় এসছে? 25-50 কোটি কাস্টমার তৈরি করে নিয়েছে। এবার অঙ্কটা কি বলছে যে এই 50 কোটি বা 100 কোটি কাস্টমারের মধ্যে যদি ডেলি 1% লোকও মাল কেনাকাটি করে, তাতেও দেখুন আপনারা এখানে যতজন বসে আছেন, আপনারা বছরে একদিনও যদি আমাজন থেকে কেনেন, তাতেও আমাজন সারা বছরে কয়েকশো কোটি কাস্টমারকে মাল বেচে। তাহলে এমনি আমাজনের ওনার দুনিয়ার সবচেয়ে ধনীতম ব্যক্তি হতে বাধ্য। আর এই কারণের জন্যই জেফ বেজোস ওয়ার্ল্ডের সবচেয়ে রিচেস্ট পার্সন। আজকে যদি আমরা বাকিদের নাম নিই, আমাদের ওলার মালিকের কথা বা উবেরের মালিকের কথা বা সুইগি জোম্যাটোর মালিকের কথা, এই কারণের জন্য। তার মানে কি বুঝলেন? কি যে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, আর তার সাথে যদি কয়েকশো কোটি বা কয়েক হাজার বা কয়েক কোটি কাস্টমার থাকে, সেখানে পয়সা আছে কি নেই? আর লং টার্মে আছে তো। এরকম তো নয় কালকে দাদা আমি আর ফেসবুক ইউজ করবো না, দূর, বন্ধ করে দিই। আপনি করবেন না, আন্দোলন করুন ফেসবুকের বিরুদ্ধে, করবো না, কিন্তু আপনার সাথে কেউ সাথ দেবে না। আপনি বলুন আমাজন ইউজ করবো না, আপনার সাথে কেউ সাথ দেবে না, ও ইউজ করবে, আপনি পারবেন না। আমরা যেদিন মরে যাব সেদিন আমাদের ফোন থেকে এই অ্যাপ্লিকেশনস গুলো বেরোবে, আদারওয়াইজ এটা আমাদের জিন্দগির পার্ট হয়ে গেছে। হয়েছে কি হয়নি?
আর এরা তার মানে সারা জীবন কামাবে? তাহলে লং টার্মের ইন্ডাস্ট্রি বানিয়ে নিল। এবার আসি আমাদের বিজনেসের একটুখানি জায়গায়। এবার আসছি যে এরা কি করে কাস্টমার বাড়ালো। কি দাদা, 25 কোটি 50 কোটি লোকের কাছে তো এমনি এমনি যেতে পারে না, সম্ভব? সম্ভব নয়। আমরা বাড়িয়ে দিয়েছি এদের কাস্টমার। এই যে ফেসবুকের ওনার মার্ক জুকারবার্গ এত পয়সা কামা কাদের জন্য বলুন? বলেছেন ওকে কোনোদিনও যে ভাই তুমি আমার জন্য কামাচ্ছ? আমাজনের ওনাকে বলেছেন? কিন্তু করেছি আমরা। কি করেছি দেখুন, ওরা আমাদেরকে দুটো অপশন দেয়। একটা অপশন দেয় রেফার অ্যান্ড আর্ন। এই ফ্রিতে 100 টাকা পার রেফারেলে মার 4 জনকে রেফারেল 400 চলে আসবে। করেছেন? কে করেছি? আমি করেছি। আমি ওলায় প্রচুর ফ্রি ঘুরেছি। ওলা যখন দিয়েছে 4 জনে রেফার করলে একটা ফ্রি আমি করেছি। আর এই করে আমি আপনি কিন্তু এদের নতুন নতুন কাস্টমার দিয়েছি। আমার বন্ধু বান্ধব ওলা সম্বন্ধে জেনেছে সৌভাগ্য ঘোষের জন্য। তাহলে আমি অন্তত 150-200 কাস্টমার দিয়েছি। এখানে উপস্থিত সবাই সব কটা অ্যাপ্লিকেশনেরই কোনো না কোনো ভাবে প্রমোট করেছেন, ওটা জেনে। আরেকটা করেছেন কিন্তু না জেনে। যেমন আমি যদি এখানে কাউকে জিজ্ঞেস করি কিসে এলেন দাদা, আর বলবেন না গরমে পাচ্ছিলাম না, ওলা নিয়ে নিয়েছি। ও আচ্ছা, আমার মাথায় ঢুকলো ওলা। খুব গরম হলে এক কাজ করি, দেখবেন সাইকোলজিক্যাল এফেক্ট। আরে ওই দাদা বলছিল না গরমের মধ্যে ওলা এসেছিল, আমিও তো ওলা নেই। করেছেন তো? আপনারা ফেসবুক কি করে পেয়েছেন? আপনাদের মোবাইলে ফেসবুক অ্যাড দিচ্ছিল তখন না, আপনার বন্ধু বলেছিল আরে ফেসবুকে আছি, তুই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবি। হোয়াটসঅ্যাপে আসি, হোয়াটসঅ্যাপ করে নে, এই করে নে, ওই করে দে, আমাজন আছে, এই আছে। করেছেন কি করেননি? প্রত্যেকে এখানে যতজন আমরা আছি করেছি, এখনো করছি। এখনো নতুন কিছু মার্কেট এলে সেটাকে আগে ইনস্টল করছি। আর পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে না, আমি এটা সব জায়গায় বলি, দুই বন্ধুর 10 বছর পর দেখা, এক বন্ধু বাসের এই কোণে আর এক বন্ধু বাসের ওই কোণে, বা ট্রেনের ধরুন, ইমাজিন করুন আপনাকে এইখানে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে আর এখানে, ওইটা আপনি, এটা আমি। দেখা হলো, দাদা কেমন আছেন? অনেকদিন পর দেখা। ভালো কথা, তুমি একটা কাজ করো, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। আর ওখান থেকে রিপ্লাই আসছে, আমি হোয়াটসঅ্যাপে নেই। কিরকম হবে বলুন তো? মাঝখানে ভর্তি প্যাসেঞ্জার, কি বলবে? হ্যাঁ, আচ্ছা এখানে কে নেই হোয়াটসঅ্যাপে? হাত তুলুন। না থাকলেও থাকবো না। দাদা মার্কেট চেঞ্জ হয়ে গেছে, আমরা ডিজিটালি কানেক্টেড হয়ে গেছি। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে যদি ফিউচার তৈরি করতে হয় না, ডিজিটালি ভাবতে হয়। আমরা যতই যা ব্যবসা করি, যতই যা চাকরি করি না, এটা প্র্যাকটিক্যাল ঘটনা, ওখানে কিছু হবে না, ডাল রুটিটাই হবে দাদা। দিস ইজ দ্য রিয়েলিটি অফ দ্য ওয়ার্ল্ড, বুঝলেন? তাহলে ডিজিটাল বিজনেস ছাড়া আপনি এগোতে পারবেন? আসুন একটু ডিজিটাল বিজনেসে এগোই। তাহলে আমরা এই অঙ্কটা বুঝে গেছি। কি বলছে, কিভাবে দে রোজগার করে? বলছে দে, প্রথমে ওরা কাস্টমার বাড়ায়। কাস্টমার বাড়ানোর পর কি হয়? অটোমেটিক্যালি বিজনেস বাড়ে। বিজনেস বাড়লে কি হয়? ইনকাম ইনক্রিজ হয়। আর দেখুন আজকে এটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে, দে কল ব্র্যান্ড। আমি রিসেন্টলি একদিন একটা এতেও একটা সোশ্যাল মিডিয়াতেও ছেড়েছিলাম যে ক্যারি মিনাটি, নাম শুনেছেন তো আপনারা? প্রচুর ইউটিউবার আছে। প্রথম যখন ওরা মার্কেটে এসেছিল ইউটিউবাররা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, করে 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 এমন একটা জায়গায় চলে গেছে আজকে ইউটিউবার গুলো আপনাকে আমাকে ফ্যান বলে। তখন এইটা বলতো কমিউনিটি এফেক্ট দাদা। এইবার আসছে আনলিস অপরচুনিটি, যেটা অ্যাপ্রক্স 40% গ্লোবাল প্রফিটের আমাকে আপনাকে শেয়ারিং করে। ক্রাউড ওয়ান মানে কি বলছেন? ক্রাউড ওয়ানটা কি? একটুখানি আসুন ডিসকাশন করি। বলেছিলাম প্রথমেই, সতর্কবার্তা আরেকবার দিয়ে দিলাম। ক্রাউড ওয়ান কোনো ইনভেস্টমেন্ট, ক্রিপ্টোকারেন্সি, গ্যাম্বলিং বা কোনো লটারি, ফরেক্স বা কিছু নয়। ক্লিয়ার প্রত্যেকের? কি করছে? অনলাইন প্রোডাক্ট প্যাকেজেস অ্যান্ড ফ্রি লয়্যালটি পয়েন্টস দেয়, সোশ্যাল কমিউনিটি বানায়, যেটা আমরা কমিউনিটি বলছিলাম, যেটা করে এসেছি অন্যান্য প্ল্যাটফর্মে থার্ড পার্টি কোম্পানিজের সাথে, আর প্রফিট শেয়ার করে। বেসিক ফান্ডা। তাহলে ক্রাউড ওয়ানটা কি বুঝলেন? এতক্ষণ যেটা আমরা বুঝলাম, যেভাবে ওলা, উবের, সুইগি, জোম্যাটো, আমাজন আজকে ওয়ার্ল্ডে এত বড় জায়গা তৈরি করেছে, ক্রাউড ওয়ান একটা জিনিস বুঝেছে যে দেখ ভাই, যে কোনো ব্র্যান্ডকে কারা বড়লোক করে দেয়? সাধারণ মানুষ বা ক্রাউড। কাস্টমারও বলুন, ক্রাউডও বলুন, এরাই বড়লোক করে দেয় তো। তাহলে এক কাজ করি, সাধারণ মানুষকে বিজনেস পার্টনার বানাই। বুঝতে পারলেন?
এটাই হচ্ছে ক্রাউড ওয়ানের অপরচুনিটি। তাহলে আপনার কাছে একটা প্ল্যাটফর্ম, রেডিমেড প্ল্যাটফর্মের পার্টনার হওয়ার অপরচুনিটি এতক্ষণে এলো। এতদিন পর্যন্ত আপনাকে আমাজন কি বলছিল? কাস্টমার। ক্রাউড ওয়ান আপনাকে কি সুযোগ দিল? হ্যাঁ না? কে বলবে? বলতেই হবে আমাকে। আমি চলে যাবো, সামনে চলে যাবো দাদা, হ্যাঁ বলতে হবে। বুঝতে পারলাম? এবার এই প্ল্যাটফর্মটা যেরকম আমরা দেখলাম, আমাজনেরও কিছু নেই, ওলারও কিছু নেই, সুইগি জোম্যাটোরও কিছু নেই, সেরকম ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মেরও কিছু নেই। এটা একটা প্ল্যাটফর্ম, আর যে প্ল্যাটফর্মে শুধু আমরা আছি অ্যাজ এ পার্টনার। এক্স্যাক্টলি। আর আমাজনের ক্ষেত্রে অ্যাজ এ কাস্টমার। এইটাই ডিফারেন্স। এইখানে একটা বিজনেসের বড় সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। যেভাবে আমাজনের ওনার বড় বড় রোজগার করছে, সেখানে আমরা করতে পারি। কিভাবে সেটা আসার আগে আমি বলি, এই যে ক্রাউড ওয়ান অ্যাপ্লিকেশনসটা নিয়ে আমরা কথা বলছি বা এই প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলছি, প্ল্যাটফর্মে কি কি ধরনের প্রোডাক্ট আছে, কি কি ধরনের প্রোডাক্ট। দেখুন, অবভিয়াসলি প্রোডাক্ট একটা ফ্যাক্টর। প্রোডাক্ট ভালো না হলে চলবে না। চলবে? এখন যদি কেউ বলে তোর আমি এসটিডি বুথ খুলবো, চলবে? চলবে না। এখন যদি বললো আমি সাইবার ক্যাফে খুলবো, চলবে? চলবে না। তাহলে বিজনেসটা ফিউচারিস্টিক হওয়া দরকার আছে। হ্যাঁ, ওই দা আবার বলে না। যারা চুপ তারা না ধরবো আমি, তাহলে ইয়েস বলতে হবে। আজকে অন্তত 125টা ইয়েস বলে বাড়ি যেতে হবে। কাউন্ট করতে থাকুন, আমি বলাবো। ঠিক আছে? রেডি থাকুন। তাহলে বিজনেস যে প্রোডাক্ট যেটা বা ইন্ডাস্ট্রি যেটা কথা বলবো, সেটা ফিউচারিস্টিক হওয়াটা আমার আপনার ভালো না খারাপ? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, অনলাইন এডুকেশনের ফিউচার ভালো না খারাপ? ভালো। এটা সবাই বিশ্বাস করি। মোবাইল গেমিং, গ্যাম্বলিং, যারা বলছেন না, আপনারা তাল মিলিয়ে নিচ্ছে। যাই হোক, ডিজিটাল বিজনেস কার্ড, এনএফটি, ব্যাংকিং, পেমেন্ট সলিউশন, এগুলো সবই দেখুন আপনি। অনলাইন এন্টারটেনমেন্ট, কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া, ই কমার্স, মেটাভার্স। ও বাবা, দেখছেন তো সব কম্পিটিশন লেগে গেছে। ফেসবুকও নাম চেঞ্জ করে ফেলেছে, মেটা করেছে তো। আর তো বলতে পারবেন না ফেসবুক সামনের বছরতে কি বলবেন? মেটা বলবেন। হোয়াটসঅ্যাপকে কি বলবেন? মেটা হোয়াটসঅ্যাপ বলবেন। পরিস্থিতি তো সেই জায়গায়। অ্যান্ড ক্রিপ্টো এডুকেশন, সবাই তো শুনছি ক্রিপ্টো ক্রিপ্টো ক্রিপ্টো। ক্রিপ্টো কি? সবাই তো গল্প দিয়েছে দাদা। ক্রিপ্টো এডুকেশনটা খুব দরকার। অ্যান্ড মেনি মোরস আর কামিং, আরো প্রচুর কিছু আসছে। তাহলে এই যে ব্যবসাটা নিয়ে আপনি বলছেন যে এই ব্যবসাটা একটা ভালো রোজগার আছে, প্রথমে তো আমি বুঝলাম যে এই ব্যবসাটা বা এই প্ল্যাটফর্মটা আমাকে আপনাকে বলছে যে আপনি এই প্ল্যাটফর্মটার পার্টনার হতে পারবেন। আর পার্টনার হয়ে প্ল্যাটফর্মটা যা রোজগার করবে, অ্যাপ্রক্স 40% সেই প্রফিটের ভাগ আপনি আমি পাবো। তাহলে আমাজনের ওরা তো দিচ্ছিল না, পুরোটাই কোথায় বাড়ি যাচ্ছিল তো। সুইগি জোম্যাটোরটা এখানে কমসে কম আমাদেরকে দিয়ে যায়, তাহলে আমাদের কাছে ইনকামের জায়গা তৈরি হলো। অ্যান্ড এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটার দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে কাস্টমার পার্ট, একটা হচ্ছে পার্টনার পার্ট। দেখুন, সবারই আছে, আমরা জানি না। সব কটা অ্যাপ্লিকেশনের দুটো মোড হয়, একটা পার্টনার মোড, একটা কাস্টমার মোড। আচ্ছা, এখানে ওলায় চলেছেন কে কে? গ্রেট। জানেন, আপনার মোবাইলে যে ওলা অ্যাপটা রয়েছে আর আপনাকে যে ড্রাইভার পিক আপ করতে এসেছিল তার কাছে যে অ্যাপটা রয়েছে, দুটো একই রকম অ্যাপ নয়। ওটাদের আলাদা অ্যাপ থাকে, থাকে তো। সুইগি জোম্যাটোতে কে কে অর্ডার করেছেন? আপনার মোবাইলে যে অ্যাপটা থাকে সেই অ্যাপটা কাস্টমার অ্যাপ সুইগি জোম্যাটোর, বাট যে রেস্টুরেন্ট প্রোডাক্টটাকে অ্যাকসেপ্ট করে, আপনার অর্ডার অ্যাকসেপ্ট করে বা আপনাকে ডেলিভারি দেয়, ওর কাছে একটা অ্যাপ থাকে। ওই অ্যাপটা জানেন? পার্টনার অ্যাপ। খুব টায়ার্ড দাদা। হ্যাঁ, পুরো কমপ্লিট শেষ হয়ে গেছে। হাততালি দিন আমার জন্য। থ্যাংক ইউ। সো আচ্ছা, হবে নাকি? আচ্ছা, হয়ে যাক তাহলে। যখন সোমো স্যার বলেছে তখন ছাড়া যাবে না। চলো, নিজেদের জন্য একটা হাততালি হবে সবাই মিলে। আমি খাচ্ছি আমার জন্য। থ্যাংক ইউ। তো যে কোনো অ্যাপ্লিকেশনের দুটো মোড হয়, তো জানা ছিল না, জানছি। আমিও জানতাম না। এই স্যারেদের যেভাবে যেভাবে শিখেছি। আজকে ইউজার অ্যান্ড পার্টনার, আমরা এখানে কি করতে এসেছি? শিওর? পার্টনার নয়, আমরা এখানে ক্যারিয়ার করতে এসেছি। সেই কারণের জন্য পার্টনার হতে হবে। কি ঠিক বললাম?
কারণ ইউজার হয় কি হবো, ওদের বড়লোক করবো, যেভাবে করে এসছি আমাজনকে, যেভাবে করে এসছি ওলা উবেরকে। এবার আমরা এখানে হব পার্টনার, সুযোগ পেয়েছি ফার্স্ট টাইম। দেখুন দাদা, আপনাকে যদি এখন বলি যে আপনি তো শুনলেন আমাজনের হিস্ট্রি, ওলা উবেরের হিস্ট্রি, আপনাকে যদি বলি যে আপনি একটা এরকম একটা অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ড ওয়াইড খুলে বের করুন, অন্তত দাদা কয়েক কোটি টাকা খরচা আছে, আছে? হ্যাঁ, আবার সেটাকে প্রমোট করে, আর যেটা আমরা শিখেছি যে যদি ইউজার না হয় তাহলে ফেসে গেল, তাহলে তো দাদা রিস্ক থাকে ব্যবসায়, থাকে কি থাকে না? কেউ রিস্ক নেবেন না বললেন তো, লসও করবেন না বলেছেন। তাই জন্য তো এই জায়গাটা, যে সেটাই আপনি পাবেন, রেডিমেড পাবেন, আপনি এই বিজনেসটা আসতে পারেন অ্যাজ এ পার্টনার হয়ে। আর কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট নেই, লিক্সও নেই, লসও নেই, জাস্ট বি আ পার্টনার। কি করে পার্টনার হলেন? খুব সিম্পল, বলছে এই প্ল্যাটফর্মটা পার্টনারদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম, সবার জন্যই অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম। আমি আপনাদেরকে বলি, ওলা উবেরের যারা ড্রাইভার ওদেরকেও পয়সা দিতে হয়, সুইগি জোম্যাটোর যারা রেস্টুরেন্টের অ্যাপটা ইউজ করে ওদেরও পয়সা দিতে হয়, ঠিক আছে? আমাদের এরকম রয়েছে 4 রকমের সাবস্ক্রিপশন। দাদা সব বুদ্ধিমান এখানে? হ্যাঁ, সবাই বুদ্ধিমান? তাহলে কমে বানাতে হবে তো কমে করি, আসুন, সস্তায় বস্তা কম, 129 ইউরো, মানে 11,500 এরকম কিছু একটা আছে। এই সাবস্ক্রিপশনটা ওবি লাইফ টাইমের জন্য, কোনো মাসে নয়, কোনো বছরে নয়। আপনি কিন্তু অ্যাজ আ পার্টনার ফর দা লাইফ টাইম এসে গেলেন, এবং যখনই আপনি আসছেন তখন যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলোর ভিআইপি অ্যাক্সেস দেয়। ভিআইপি অ্যাক্সেস বোঝেন তো? সেই ইন্ডাস্ট্রিগুলোর ভিআইপি অ্যাক্সেস, যেমন আমাজন আর আমাজন প্রাইমের মধ্যে একটা ডিফারেন্স আছে। আমাজন প্রাইম ফ্রি না, ফ্রি না, কিন্তু আমাজন প্রাইমে আপনি খাবার অর্ডার করলে ওই খাবার, মানে সরি খাবার বললাম, আমাজন প্রাইমে তো খাবার নয়, মানে ফিজিক্যাল কোনো প্রোডাক্ট অর্ডার করলেন, বাট আপনি আমাজন প্রাইমের ইউজার হলে আপনার কাছে ফ্রি ডেলিভারি হয়, হয় কি হয় না? আর ম্যাক্সিমাম 1 to 2 ডেজ এর মধ্যে কুইক ডেলিভারি। কিন্তু যারা নরমাল ফ্রি ইউজার তাদের কাছে ডেলিভারি চার্জও লাগে, প্লাস 15 দিন লাগে। ওটাকে বলে ভিআইপি অ্যাক্সেস। এইটা হচ্ছে ভিআইপি অ্যাক্সেস। এগুলোর দাম অনেক বেশি, বাট আপনাকে কি করছে, সাবস্ক্রিপশন প্যাকেজের মধ্যে 129 ইউরো লাইফ টাইমের জন্য একবারে এই সুযোগটা দিয়ে দিচ্ছে, যার ফলে আপনার কাছে একটা ক্যারিয়ার কাম ইনকামের রাস্তা খুলছে। এবার প্রশ্ন হচ্ছে কি করতে হবে? মাল বেচতে হবে না, কোনো প্রোডাক্ট সেল নয়, কিচ্ছু নয়, কোনো হেডেক নয়, টেনশন নয়। দাদা আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আপনি ধরুন আপনার নিজের একটা অ্যাপ্লিকেশন বানালেন, দেখেছেন যে বেসস কামিয়েছে, ও কামিয়েছে, আমি কমসে কম একটা ছোট বানাই সবজির। আপনি কি করবেন? আপনি গোডাউন থেকে মাল তুলে আনবেন আপনার অ্যাপের মধ্যে, এই সরি স্টোর রুমে একটা অ্যাপ বানাবেন, আর আপনি কি চাইবেন আপনার একটা অ্যাপটা ম্যাক্সিমাম লোক ইউজ করুক, যাতে আপনার অর্ডার বেশি হয়। আপনার পাড়ার সবাই ওই অ্যাপটা থেকে যখন সবজি অর্ডার করবে, আপনি মাল ডেলিভারি করবেন, ব্যবসা বেশি, ব্যবসা বাড়বে, পয়সা হবে, হাকি না? তা আপনি কি করবেন? আপনার অ্যাপটার প্রচার করবেন তো, রামদা সামদা কানুদা সবাইকে বলবেন তো আমার অ্যাপটা ইউজ করে তোমরা সবজি কিনো, পাড়া থেকে কিনো না, আমি হোম ডেলিভারি করি অ্যাপের মাধ্যমে, বলবেন তো? দিস ইজ, কারণ ওই অ্যাপটা আপনার কোম্পানি তো, হ্যাঁ? আর আপনার অ্যাপটার যদি আপনি কাস্টমার বাড়ান, কি হবে? ব্যবসা বাড়বে। তো ব্যবসা বাড়লে কি হবে? আপনার প্রফিট বাড়বে। আপনি ওনারে ইনকাম নয়, প্রফিট হয়। ওনারে কি হয়? প্রফিট। তাহলে আপনার প্রফিট বাড়বে, এটাই তো আপনার কাজ। এই ক্রাউড ওয়ান অ্যাপ্লিকেশনটা আজকে থেকে কার? তা আপনার যদি অ্যাপ হয়, আপনার অ্যাপে কি করলে আপনার অ্যাপের ব্যবসা বাড়বে? ক্রাউড বাড়ালে, কমিউনিটি বাড়ালে, রাইট? কমিউনিটি বাড়ালে যদি বিজনেস বাড়ে, বিজনেস বাড়লে কি হবে? প্রফিট। প্রফিটের 40% কাদের? অ্যাপ্রক্স আপনার তো। দিস ইজ দ্য ওয়ার্ড, বাস, কাজ শেষ। আর এই একটাই কাজ আমরা করি, আর আমাদেরকে 6 টাইপ অফ ইনকাম: ফিয়ার অফ লস, অ্যাক্টিভ ইউজার পুল, সেলস বোনাস, ক্রাউড বোনাস, ম্যাচিং বোনাস, রেসিডুয়াল বোনাস। লয়্যালটি পয়েন্ট ইনকাম নয়, বাট এটা একটা বেনিফিটস, এটাও একটা সুযোগ, আর কিছুই না। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে অ্যাপ্রক্স গ্লোবাল প্রফিটের যে 40% ওনার। আচ্ছা ইমাজিন করুন আমাজনের গ্লোবাল প্রফিট কত টাকা হতে পারে? 40%। সেই টাকাটা যদি আমাদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমাদের ভাগ কত? ইমাজিন করুন, এনি ইমাজিনেশন। বলছে আমাজনের ওনার পার সেকেন্ডে
1,40,000 টাকা রোজগার করে। গ্লোবাল টাইমস 2022 কত? 1,40,000 টাকা। মানে ও পকেটে এরকম হাত ঢোকালো, একটা 1 টাকার কয়েন পড়ে গেল, এটা 1 টাকাটা তুলতে গেল 1.5 কোটি টাকা রোজগার করছে। থাক বাবা, পড়েই থাক, দরকার নেই, লস হবে তোলাটা। ক্যালকুলেশন তাই বলছে। তাহলে ভাবুন এর 40% অ্যামাউন্টটা কত? একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি। ওয়ারএস আমরা যে ক্রাউড ওয়ান নিয়ে কথা বলছি এখানে, এই ক্রাউড ওয়ানের 5 কোটির কমিউনিটি। আর এই কমিউনিটিতে নট অনলি একটা ইন্ডাস্ট্রি, মাল্টিপল ইন্ডাস্ট্রি, এবং মাল্টিপল ইন্ডাস্ট্রি থেকে যে প্রফিট ক্রিয়েট হয় সেই প্রফিটেরও 40% আমাদের 21 পুলের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়। এবার আমরা প্রত্যেকে বলি যে আমরা সিকিউর ইনকাম চাই, চাই তো? যেটা আমরা বারবার বলছি যে দাদা 6 মাসের জন্য করব না, 1 বছরের জন্য করব না, এটাই তো বলছেন তো। ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড এই সুযোগটা আপনাকে সিকিউর ইনকাম দেয়। সিকিউর ইনকাম বোঝেন কি? যে আমার কাছে পার্মানেন্ট একটা ইনকাম আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, হ্যাঁ কি না? কারণ অনেকেই ব্যবসা করেন, লকডাউনে কি করেছিলেন? রোজগার আসছিল তাহলে। বাট আমরা এমন একটা বিজনেস ইনকাম নিয়ে কথা বলছি যেখানে আপনার কাছে পার্মানেন্ট একটা ইনকাম আসবে, যেটাকে বলা হয় রেসিডুয়াল। এই রেসিডুয়াল ইনকাম হয়তো এখানে কম থাকে, আস্তে 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 6 মাস নিন না, আপনি আসুন না এরকম একটা জায়গায়, অন্তত যদি এইরকম জায়গায় আসেন। এখন অ্যাভারেজ ইনকাম আছে প্রায় 52,000, 52,000 টাকা। এই যে ইনকামটার কথা বলছি 6 মাসের মধ্যে, এই 52,000 টাকা ইনকামটা দাদা আপনি বাড়িতে শুয়ে থাকলেও পাবেন, 30 দিন বাড়ি থেকে না বেরোলেও পাবেন। মানে আমি একটা এই জায়গাটায় বলছি, কোথাও 2,000, কোথাও 5,000, 200, 500 সব রকমের আছে। বাট ফার্স্ট টাইম এইরকম একটা ইনকাম দেয়। তাহলে আমার আপনার কাজ হচ্ছে যদি এই জায়গাটায় পৌঁছানো। এই জায়গাটা অ্যাকচুয়ালি কেন পৌঁছাই? বিকজ আমরা কমিউনিটি বাড়াই, আর কমিউনিটি বাড়ানোর জন্য আমরা এই জায়গাটায় পৌঁছাই অ্যান্ড এই লাইফ চেঞ্জিং ইনকামটা পাই। বাকি তো স্যারেদের কথা বাদ দিলাম, ঠিক আছে, আমরা অনেকে ভাবতেই পারবো না এখন স্যারেদের ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, আমরা একটা মিনিমাম ভাবি, আমরা 6 মাসের একটা ভাবনা চিন্তা নিয়ে শুরুটা করি এবং একটা জায়গায় পৌঁছে কিন্তু লাইফ চেঞ্জিং এই পার্মানেন্ট ইনকামটা পেয়ে যাব। পৃথিবীতে এই ইনকামটা নিয়েই বলছি, পৃথিবীতে আপনারা যারা যারা চাকরি করেন, আপনারা যদি কাল থেকে চাকরির অফিসে না যাওয়া শুরু করেন, আপনাকে স্যালারি দেবে, সেটা সরকারি হোক আর বেসরকারি, দেবে না? আপনি যে বিজনেসটা করেন সেই বিজনেসটার জন্য আপনি আগামী 6 মাস যদি বিজনেসের জন্য টাইম না দেন, আপনার কাছে ইনকাম আসবে না? আসবে না। আমরা ফার্স্ট টাইম বলছি একটা বিজনেসের কথা, যে বিজনেসটা 1 থেকে 2 বছর করুন, রাইট? 2 বছর পর আপনি যে জায়গাটা দাঁড়িয়ে থাকবেন, সেইখান থেকে আপনি সারা জীবন একটা নমিনাল ইনকাম পার্মানেন্ট পাবেন, কাজ করুন আর না করুন। এটা রেসিডুয়াল ইনকামের একটা বিগেস্ট পার্ট। পৃথিবীতে আছে এরকম? না। আপনার লাগবে? ইয়েস। আপনার লাগবে? যারা ঘুমিয়ে রয়েছে তাদের না, আমি দেখছি তো ঘুমিয়ে রয়েছে, ওই জন্য জিজ্ঞেস করলাম লাগবে। আরে যারা ইংরেজি জানেন না তারাও বলুন না ইয়েস, আর আমাকে খুশি করার জন্য বলুন ইয়েস। তা আমাকেও খুব খুশি করতে চায় না, কি জ্বালায় পড়েছি আমি। দেখুন, আপনার লাগলে আপনার, আপনার না লাগলে আপনার নয়, অসুবিধা কি আছে? থ্যাংক ইউ। তো লাস্ট আর একটুখানি বাকি আছে, আর এটা বলার কিছুই নেই। হিউজ ইনকামের একটা জায়গা, 2 ঘন্টা করে টাইম দেওয়া, যেটা আগামী 3-4 মাসের মধ্যে একটা জায়গায় পৌঁছানো যায়। লার্ন টু আর্ন অপরচুনিটি। এরকম নয় যে দাদা আমি তো কিছু শিখে আসিনি, দরকার নেই, আমাদের টোটাল সিস্টেম আছে, স্যারেরা রয়েছে, এভরিথিং আপনি পেয়ে যাবেন ওয়ার্ক ফ্রম হোম। কারণ আমরা মনে হয় বললাম না যেটা প্রথমে, যে 4-5 মাস পর মিট করছি, আর প্রুভেন সিস্টেম। এরকম নয় যে দাদা এটা কিন্তু আগামী দিনে এইটা হবে, আগামী দিনে ওইটা, না 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 না, এইসব গল্প গল্প ছাড়ুন। 3 বছরে ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রুভড, কি যেটা অ্যাভেলেবেল ইউটিউব, গুগলে। আর যদি বলেন লাখ টাকা রোজগার করার ব্যক্তির কথা, আমরা এই ঘরের মধ্যে 8-10 জনকে দেখিয়ে দিতে পারবো যারা করছে। আমি একটা কথার কথা বলছি, এটা কোনো মোটিভেশন নয়, আমি বলছি প্রুভেন সিস্টেম। তারপরে তো দাদা সারা ভারতবর্ষে জানি, এটা যদি পৃথিবীর ম্যাপ হয়, ক্রাউড ওয়ানের একটা ক্ষমতা বলবো, হ্যাঁ, যেটা আপনাকে কেউ দেখা যায়, এটা ধরুন পৃথিবীর ম্যাপ, দেখতে পেয়েছেন আপনার পৃথিবীর ম্যাপ, হ্যাঁ, এই জায়গাটা হাত দিলাম না, অন্তত এইটুকু গ্যারান্টি দিচ্ছি ওখানে একটা ডাইরেক্টর পাওয়া যাবে ক্রাউড ওয়ানে। দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য ক্রাউড ওয়ান, পৃথিবীর ম্যাপে আপনি যেখানে আঙুল ফেলছেন ওখানে পেয়ে যাবেন। এবার প্রবলেমটা কোথায়? বলছে আমাদের কাছে কোনো নতুন জিনিস আসলেই আমরা সেটার বিরোধিতা শুরু করি, এইটা কেন, ওটা কেন, সেটা কেন। দেখুন আমাদের জীবনে এসছিল, বিটকয়েন এসছিল, শুনেছিলেন? আমিও শুনেছিলাম।
2009 থেকে চলে। যখন এসছিল কি বলেছিল মানুষ? স্ক্যাম। ইনফ্যাক্ট নট অনলি সাধারণ মানুষ, ওয়ারেন বাফেটের স্টেটমেন্ট আছে, যেটা গুগল থেকে হাটিয়ে দেওয়া হয়েছে। ওয়ারেন বাফেট, পৃথিবীর বিখ্যাত ইনভেস্টর, সেও বলেছিল বিটকয়েন ইজ আ স্ক্যাম। আর আজকে দাঁড়িয়ে সে কিন্তু বিশাল হতেই পারে, মানুষের দ্বারা ভুল হতেই পারে। আপনি বিশ্বাস করেন আপনার দ্বারা ভুল হতে পারে? তো ওনার দ্বারা হয়েছে। তখনও বলেছিল ইটস আ স্ক্যাম। বাট আজকের ডেটে দাঁড়িয়ে টিভি খুলুন, যাই খুলুন, আপনাকে বিটকয়েন বিটকয়েন বিটকয়েন। আমাজন যখন প্রথম আমাদের কাছে এসেছিল মনে আছে? কত ফেক নিউজ বানিয়ে বানিয়ে ফেসবুকে যাচ্ছিল, বলে মোবাইল কিনবে বাক্স খুলবে দেখবি ইট পাবে। করেছিল কি করেনি? আচ্ছা সত্যি কথা বলুন, কে কে ইট পেয়েছেন মোবাইলের বদলে? ফেক নিউজ। মানুষ নতুনত্বকে অ্যাকসেপ্ট করে না। গুগল পে ফোন পের ক্ষেত্রেও হয়েছে, অনেকেই বলেছে ওরে বাবা ব্যাংক থেকে টাকা হ্যাক করে নেবে, বলেছিল কি বলেনি? মানুষের এটা নেচার, এটা নতুন কিছু শুনবে মনে হয় বেকার জিনিস, ভালো না, পরে আসে। আপনি প্রথম দিন ভাবুন তো, স্মার্টফোন যেদিন পেয়েছিলেন, এরে বাবা এত বড় মোবাইল ধরবো কোথায়, রাখবো কোথায়, এসেছিল কনফিউশন, ঠিক আছে? আর ওর আবার এত সুইচ কি টিপবো কি, এই কনফিউশন প্রত্যেক কটা আমাদের। কারণ আমাদের অভ্যাস হচ্ছে আমরা লিমিটেড থাকার মধ্যে চেষ্টা করি, আমরা আমাদের মধ্যে থাকার চেষ্টা করি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু বড় কিছু ভাবতে পারি না, আর কোনো নতুন জিনিসকে দেখি। এইটা এখানে বসে থাকা অনেক মানুষের মধ্যেই তৈরি হয়েছে। যখন তোরা ক্রাউড দেখেছি, এই বাবা আবার কি ভয় পাচ্ছে আর কি, একটা নতুনত্ব ব্যাপারকে অ্যাকসেপ্ট করা। কিন্তু আমি যেটা বুঝি যে দেখুন, আপনাকে বুঝে নিতে হবে যে ফিউচারটা কোথায়। আজকে অনলাইনে যখন আমরা দেখেছি করোনা পিরিয়ডে, অনেকেই বলবেন করোনা পিরিয়ডে আমাজন ব্যবসা করতে পারেনি, ঠিক বলেছেন, কিন্তু ক্রাউড ব্যবসা করেছে। কারণ কি বলুন, ডিজিটাল এডুকেশন ছিল, গেমস ছিল, অনলাইনে গেম কোম্পানিরা ব্যবসা করেনি, কোটি কোটি টাকার ব্যবসা করেছে। তাহলে আপনাকে বুঝতে হবে এমন একটা বিজনেস, আর এই বিজনেসটা আপনি লস দেখাতে পারবেন না। কেন? আজকে ধরুন একটা ইন্ডাস্ট্রি ফেল করবে তো আরেকটা ইন্ডাস্ট্রি ব্যবসা করবে, পৃথিবীর সিচুয়েশন যাই হোক না কেন, আর আপনি সেই সব কটা ইন্ডাস্ট্রির ওনার হিসেবে যে প্রফিট শেয়ারিংটা, পার্টনার হিসেবে যে প্রফিট শেয়ারিংটা, সেটা আপনি পাবেন। আপনি এখানে যারা নতুন আছেন, নতুন কয়েকজন আছেন বললেন একটুখানি নতুন, আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা এতদিন পর্যন্ত কোনো রেডিমেড জায়গা পেয়েছেন? নতুনদেরকে বলছি, রেডিমেড জায়গা, দাদা এই সিটটা আপনার জন্যই রাখা ছিল, পেয়েছেন? হ্যালো সবাইকে বলছি, এই দাদা নতুন এসছে, পাননি তো দাদা? আপনাকে করে নিতে হয়েছে। দাদা ফার্স্ট টাইম আপনি যে চেয়ারটা পাচ্ছেন, সেই চেয়ারটার পিছনে 5 কোটি চেয়ার রাখা আছে। আপনি একটা রেডিমেড প্ল্যাটফর্মে আসছেন, অ্যান্ড ইউ আর বিকামিং 40% মোর। দিস ইজ দ্য অপরচুনিটি ফর এভরিওয়ান। আমরা এখানে ফ্রিলি করছি না, আমরা নয়, এই কটা মানুষ নয়, ওয়ার্ল্ডের 5 কোটি মানুষ এখানে রয়েছে, এবং এই 5 কোটি গ্যারেন্টি দিয়ে 10 কোটি হবে, 20 কোটি হবে, 50 কোটি হবে, অ্যান্ড সেখান থেকেও বিজনেস হলে আপনাদের সবাই সারা পৃথিবীতে পাবো। দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ক্রাউডওয়ার্ক। আমরা বুঝিনি। লাস্ট একটা রিপোর্ট দেখাচ্ছি, প্রত্যেকে আমরা 2015 থেকে বেঁচে আছি পৃথিবীতে, আছি তো? 2015-তে ইন্টারনেট ইউজ করতো 243 মিলিয়ন, 2,40,00,000 মানুষ 2015-তে। ভালো করে স্ট্যাটিস্টিক্সটা দেখুন, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। 2,43,00,000 আই থিঙ্ক ফিগারটা আছে। 2022 ফিগারটা কত গুণ বেড়েছে? 4 টাইমস, 4 গুণ বেড়েছে। 2023-এ আরো বাড়বে। স্যার, গ্রাম হোক গঞ্জ হোক, আগামী দিনে সবাই ইন্টারনেট ব্যবহার করা শুরু করবে। কে প্রচার করে? আমরা করেছি। এই সংখ্যাটা কে বাড়িয়েছে? আমরা বাড়িয়েছি। আরো একটা প্ল্যাটফর্মের নাম নিচ্ছি, আপনারা নাম শুনেছেন, নেটফ্লিক্স। কেউ ইউজ করেন? লিমিটেড, পয়সা লাগে বলে করেন না তো। কত টাকা বছরে লাগে? 6,500। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, এই হলের মধ্যে যারা বসে রয়েছেন, আগামী 5 বছরের মধ্যে এই ধরনের একটা সাবস্ক্রিপশন প্ল্যান আপনারা সবাই ইউজ করবেন, বছরে 5-6 হাজার টাকা দিয়ে। এটা গ্যারেন্টার, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, করবেন আগামী দিনে। কারণ এই ওটিটি প্ল্যাটফর্ম আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ঢুকছে যেভাবে, আপনারা সবাই করবেন।
6,000-7,000 টাকা আপনারা মাসে বছরে দেবেন। নেটফ্লিক্সও শুরু করেছিল 2015 জিরো, 2016 থেকে যদি ধরি 0.3 মিলিয়ন মানে হচ্ছে 3 লাখ, আর আজকে কত 41.2। বুঝতে পারছেন? এখানে এতজন ইউজ করেন না, একজন খালি পেলাম দিদিকে নেটফ্লিক্স ইউজ করে। দিদি ওই মধ্যে করছে, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে ভাবুন 6,000 টাকা বছরে যদি ধরি বা 6,500 টাকা বছরে ধরি, একটু গুণ করুন তো সংখ্যাটা কত হবে, দেখবেন 12,000 কোটি টাকা। ভালো করে বুঝবেন, আমি করি না মানে ব্যবসা হয় না নয়, কেউ না কেউ করে আর বিজনেস হয়। বুঝতে পারলাম? অর্থাৎ ব্যবসা করতে গেলে আমাকে ইম্পর্টেন্সই নেই। আচ্ছা, আমার ইম্পর্টেন্সই নেই, আমার ভাবার ইম্পর্টেন্সিটা নেই। যে বিজনেসম্যান সে বিজনেস করে। আপনাদেরকে আমি একটা লাস্ট বার্তা দিতে পারি, দুনিয়ার কথা বাদ দিন, ও করছে ও করছে না, সে করছে সে করছে না, ওকে বলছি, এসব বাদ দিন। যারা বিজনেসম্যান হয় তারা ব্যবসাটায় ফোকাস করে, কি করছে করছে না এটাই ফোকাস করে না। বি আ বিজনেসম্যান। এত কিছু শেখার পরও যদি আপনি বিজনেসম্যান না হতে পারেন, জীবনে সাকসেস আপনি পাবেন না। আর আপনি যদি বি আ বিজনেসম্যান হতে পারেন, আপনাকে জীবনে সাকসেস থেকে কেউ রুখতে পারবে না। থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেকের জীবনে একটা দারুণ সাকসেস আসুক, এইটুকু কামনা রেখে আমি আবার শিলাদার কাছে পেয়ে যাবো। থ্যাংক ইউ।